করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে শ্যাডো লোগো বানাবেন। তো শ্যাডো লোগো বানানোর জন্য একটি অ্যাপস দরকার পড়বে। তো অ্যাপসটির নাম হচ্ছে Pixallab। তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন অ্যাপসটিকে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, তো সেখান থেকে চাইলেও ডাউনলোড করতে পারবেন। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি, তারা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। তো অ্যাপসটি ডাউনলোড করার পরে জাস্ট অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। তো এখানে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে জাস্ট এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি এই আইকন, তো এখানে জাস্ট আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেপস নামে একটা অপশন আছে, তো এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর মাঝখানে দেখতে পাচ্ছেন একটি শেপ চলে আসছে। তো এই শেপটা জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন গোল যে শেপটা আছে, তো এটা জাস্ট আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর জাস্ট আমরা টিক চিহ্ন করে দিব। টিক চিহ্ন করে দেওয়ার পর এই শেপটার কালারটা জাস্ট আমরা চেঞ্জ করে দিব। আমি জাস্ট কালো কালার করে দিব। কালো কালার করে দেওয়ার পর এখানে আমরা আরেকটা শেপ নিয়ে নিব, গোল শেপ। ঠিক আছে, গোল শেপ নিয়ে নেওয়ার পর আমরা এই সাদা শেপটা একটু ছোট করে নিব। আমি একটু ছোট করে ব্যাক আস। তো পরবর্তীতে যেই শেপটা নেবেন, তো সেই শেপটা জাস্ট সুন্দর করে আগের শেপটার উপরে এমনি করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন করে দেওয়ার পর এখানে আপনি চাইলে এই লাল সাদা শেপটার কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি জাস্ট কালারটা চেঞ্জ করে নিব। আমি জাস্ট বন্ধুরা কালারটা চেঞ্জ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটা কমলা কালার দিছি। তো শেপটা আমি জাস্ট নিয়ে নিলাম। তো দুইটা শেপ নেবেন, আমি জাস্ট যেভাবে দেখাচ্ছি তো সেভাবে করবেন, স্টেপ বাই স্টেপ, তো করতে পারবেন। তো এখন আপনি এখানে যে এটা দিবেন, আপনার যে ফটোটা দিবেন, তো সেই ফটোটা নিয়ে নেবেন গ্যালারি থেকে। তো গ্যালারি থেকে ফটো নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, তো ইম্পোর্টে ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে চলে গেলে আপনি জাস্ট আপনার যে ফটোটা নিতে চান তো সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট একটা ফটো নিব। আর ফটোর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনারা রিমুভ করে নেবেন প্রথমে, ব্যাকগ্রাউন্ড যেন কিছু না থাকে ব্যাকগ্রাউন্ডে। তো জাস্ট আমি একটা ফটো নিয়ে নিলাম, তো আপনারা ফটোটা নিয়ে নেবেন। ফটোটা নিয়ে নেওয়ার পর এখানে সুন্দর করে জাস্ট বসিয়ে দিবেন। সুন্দর করে বসিয়ে দেওয়ার পর ফটোর উপরে ক্লিক করবেন। ফটোর উপরে ক্লিক করার পর জাস্ট সোয়াইপ করে এই সাইডে চলে আসবেন, ডান সাইডে। তো নিচে দেখতে পাবেন সোয়াইপ করে আসার পর ইনার শ্যাডো নামে একটা অপশন আছে, তো ইনার শ্যাডোতে ক্লিক করে দেবেন। ইনার শ্যাডোতে ক্লিক করার পরে এখানে এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পরে এখানে জাস্ট সবগুলো আপনারা 100 করে দিবেন, ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমবোস নামে একটা অপশন আছে, তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে জাস্ট সবগুলো আপনারা 0 করে দিবেন। ঠিক আছে, 0 করে দিয়ে এখানে জাস্ট টিক চিহ্ন করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু অলরেডি অনেকটাই হয়ে গেছে। তো এই নিচে যে আমাদের বাড়তি যে এইগুলো আছে, তো এইগুলো কাটতে হবে। তো এইগুলো কীভাবে কাটবো, এইগুলো কাটার জন্য জাস্ট ছবির উপরে ক্লিক করবো। ছবির উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট দেখে দিই আপনাদের, তো মাস্ক নামে একটা অপশন পেয়ে যাবেন, মাস্ক। এখানে দেখতে পাচ্ছেন মাস্ক, তো এই মাস্কে ক্লিক করবেন। মাস্কে ক্লিক করার পর জাস্ট আপনারা সুন্দর করে এটা কেটে নেবেন। আমি একটু দেখাই আপনাদের, এটা অন করবেন প্রথমে। তো জাস্ট আমি একটু, তো বন্ধুরা আপনারা এটা সুন্দর করে কেটে নেবেন। আমি জাস্ট আপনাদের কিছুটা দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা খুব সুন্দর করে এটাকে কেটে নেবেন। তো আমি জাস্ট
কাটছি, তো আমারটা অতটা সুন্দর হয় নাই, তো আপনারা সুন্দর করে কেটে নেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে, জাস্ট একটু কাটা বাকি আছে। তো আমি জাস্ট আপনারা সুন্দর করে কেটে নেবেন বন্ধুরা, বারবার বলতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। তো এই লোগোটা এখন আপনারা চাইলে আপনাদের চ্যানেলের জন্য ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।